যদি আপনি আল্লাহকে নিয়ে দুনিয়াতে থাকতে পারেন কি ফজিলত। ইবনে আব্বাস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت الآخرة همه, যার ফিকির হবে আখিরাত, বলেন যার ফিকির হবে আখিরাত, যার চিন্তা হবে আখিরাত, যার ফিকির হবে আখিরাত, দুনিয়াতে বান্দা যা কিছু করবে সব কিছু করবে আখিরাতকে সামনে রেখে, আখিরাতের কল্যাণ অর্জন করার জন্য। আল্লাহ তাআলা বলেন জাআলাল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ তার অন্তরের ভিতরে ধনাট্যতা প্রবেশ করায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। তার অন্তরটাকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। অন্তর ধনী হইলে অল্প কিছু পায়ও বান্দা খুশি হয়ে যায়। 2 নাম্বার ওয়া জামাআ লাহু শামলা, বান্দা দুনিয়াতে অর্থ কম থাকার কারণে, পয়সা করে কম থাকার কারণে সব কাজগুলো এলোমেলো হয়ে আছে। আল্লাহ বলেন বান্দারে তোমার দিনের শুরুতে যদি আখিরাত তোমার চিন্তা হয়, আখিরাত যদি নিয়ে তুমি চিন্তা ফিকির করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া জামাআ লাহু শামলা, তোমার বিক্ষিপ্ত জিনিসগুলোকে আমি একত্রিত করে দিব, অর্থাৎ তোমার সব সমস্যার সমাধানগুলো আমি আল্লাহ কুদরতিভাবে ফয়সালা করে দিব, বলেন সুবহানাল্লাহ। ওয়া আতাতুহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর এমন সময় বান্দার কাছে দুনিয়াটা আসবে আর দুনিয়া বান্দা নিতে চাবে না, কারণ যার দিন শুরু হয় আখিরাত দিয়া, এই দুনিয়া তার কাছে তুচ্ছ, কথা বলেন ঠিক কি না। নবীর আদর্শ যারা মেনেছে দুনিয়া তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে। খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশাহ হযরত ওমর ফারুক, তারপরও তার সাধারণ জীবন যাপন পারস্যের সম্রাটদেরকে হতবাক করে দিয়েছে, কাফের মুশরিকদেরকে হতবাক করে দিয়েছে। তারা খোঁজ খবর নিতে আসছে অর্ধ জাহানের বাদশার কি হালত আমরা দেখব। সবার কাছে বললেন অর্ধ জাহানের বাদশা দেখতে কেমন হবে, তার বাসভবনটা কেমন হবে, অর্ধ জাহানের বাদশাকে দেখব। বলল আমাকে অর্ধ জাহানের বাদশাকে দেখা দাও। ওমর ইবনে খাত্তাবকে দেখেন মসজিদের বারান্দায় হাত কি বালিশ বানায় ঘুমে আছে, ওই ব্যক্তিটাই হলো অর্ধ জাহানের বাদশা হযরত ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাইরা, শুধু ভোগ বিলাস নয়, আমাদেরকে এই দুনিয়াতে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আখিরাতকে সামনে রাখতে হবে ইনশাআল্লাহ। তখন আমাদের এই জীবনটা অর্থবহ হবে, কল্যাণময় হবে। এই জীবন আমাদেরকে জান্নাত পর্যন্ত পাড়ি দিতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমরা আল্লাহকে ভুলে যাই, কোরআনকে যদি ভুলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে চোখ থাকতে দেখো নাই, কান থাকতে শোনো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথা যারা শোনে নাই, দেখো যারা হক সত্য দেখো যারা দেখে নাই, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে তুলবেন। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে অন্ধ করে উঠাবেন, অন্ধ করে উঠাবেন। বলবে আল্লাহ গো, আমি তো দুনিয়াতে চোখ দিয়ে দেখতাম, অন্ধ ছিলাম না, তুমি আমারে অন্ধ করে কেন উঠাইলা? আল্লাহ বলে বান্দারে আমার কোরআনের কথা আসছে তোমার কাছে, তুমি এইভাবে ভুলে গিয়েছ, আজকে আমি আল্লাহ তোমারে ভুলে গেছি। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা। আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে। আল্লাহ নবীর আদর্শ মানেন সাহাবায়ে কেরাম, নবীর আদর্শ মানার কারণে আল্লাহ তাআলা তাদের জীবনকে চমকায় দিয়েছে। আমরা যদি মানতে পারি, আমাদের জীবনকে চমকায় দিবেন কে?